রানী আয়লা তো ঠিকই বলেছিল, এই মেয়েটা আসলে এত নিষ্ঠুর নয়, ও ভালো, ওর একটা নরম মন আছে, কিন্তু কটকটি ওকে নিষ্ঠুর করে করে তুলেছে। তুইও মা আর ওই রাক্ষসী কটকটিও মা, তুই মায়ের কত তফাৎ। তুই তোর মেয়েকে আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছিস, মেয়ের জন্য হাউতাস করছিস, আর ওই রাক্ষসী কটকটি নিজের হাতে নিজের মেয়েকে কষ্ট দিচ্ছে। আলো, কোথায় যে আমার মেয়েটা, আমার আলো। ওখানেই আছে। কুটিমা, ওটা আবার কে এলা? সর্বনাশ, ঠিক টের পেয়ে গেছে, সেবারেও টের পেয়ে গিয়েছিল। ওই মেয়েটা সব শুনতে পায়, সব দেখতে পায়। এখানে এক মুহূর্তে থাকা যাবে না, এত কষ্ট করে মুক্তি পেয়েছে। আমার আলোকমালাকে খুঁজে বার করার আগে যদি ধরা পড়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। চল এখান থেকে। মরে যাই, এ মেয়ে কি বলেলা? এখানে তো কেউ নেই। এখানেই তো ছিল। এই যে টিং 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 টিং, উৎসবের দিনে সারাক্ষণ আমায় চোরটি পাক খাইয়েছিল, চোরটি পাক, কাউকে খুঁজে পাইনি। তুমি বোঝোনি, আমি ঠিক টের পেয়েছিলাম, সেদিনই তো ওরা প্রাসাদে ঢুকেছিল। মানে তুমি কি কিরণমালার কথা বলছো? হ্যাঁ তো। কিরণমালারা এখানে এসেছিল? একটু পায়ের ছাপ। এ তো অনেক লোকের পায়ের ছাপ, এত লোক জুড়বে কোত্থেকে? এ নিঘাত আমাদেরও পায়ের ছাপ। কিন্তু কটিমা, কিরণমালা তো ঝুলন্ত খাঁচায় বন্দিলা, সে এখানে আসবে কি করে? না, এসেছিল। কিন্তু এই ঝুলন্ত খাঁচা থেকে নামতে গেলে আলোক সিঁড়ি বানাতে হবে। সেই আলোক সিঁড়িকে এরা বানাতে পারবে? নামতেই পারবে না। মূর্খ কোথাকার! আগে কিভাবে নেমেছিল বলো? না, কিন্তু সেবার তো প্রহরী দুটো। জানো না কিরণমালাকে, কোনো ভরসা নেই, ও সব সব করতে পারে। কিন্তু আমার হিংটিং, আমার হিংটিং এর উপর আমার যথেষ্ট ভরসা আছে। যাও, এক্ষুনি গিয়ে দেখো কিরণমালা ঝুলন্ত কারাগারে আছে কিনা। যাও। কিরণমালা এখানে এলে কেন? কটকটি যে কোনো মুহূর্তে টের পেয়ে যেতে পারে আমরা খাঁচা থেকে পালিয়েছি। ও যদি একবার ধরে ফেলে আমাদের, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওর অনেক ক্ষমতা, অনেক লোক। এখন তো আমার আলোকমালাকে আমি খুঁজে পেলাম না। একমাত্র রানী আয়লা আমাদের সাহায্য করতে পারে। রানী আয়লা আমার আলোকমালার নাম জানে, কিন্তু তাকে যে করে হোক মনে করাতেই হবে। তার খাঁচাই তো আমি খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই নিশ্চয়ই হাওয়ায় উড়ে গেছে, আমাদের আকাশে খুঁজতে হবে। কিরণ রে, আমার পিঠে ওঠ।
ঠিক বলেছিস নকুল, চল তুই শিগগিরই নেউল হয়ে যা। লকবক, তুমি সোনামণিকে একটু দেখো। তুমি সাবধানে যেও, ওর দায়িত্ব আমার। কিছুতেই বিশ্বাস হচ্ছে না কিরণমালা কারাগার থেকে পালাতে পারে। ওই ঝুলন্ত কারাগারে আমার বিশ্বস্ত রক্ষীরা পাহারা দিচ্ছিল। ঋত্বিক, আমাকে বলো কারা কারা পাহারা দিচ্ছিল? যারা ছিল তাদের আমি নিজে বাছাই করেছি। তারা আগের প্রহরীদের মতন তো মূর্খামি করবে না। ঠিক বলেছ, চলো। রানী আয়লা, পেয়েছো? পেয়েছো তোমার মেয়েকে? পেয়েছো? না রানী আয়লা, আমি এখনো আমার আলোকমালাকে খুঁজে পাইনি। আপনি একটু মনে করার চেষ্টা করুন না। আপনি তো এই নাম শুনেছিলেন। কটকটি আমার মেয়েকে এই বমচিকা গ্রহে চুরি করে এনেছিল। তারপর কোথায় গেল আমার আলোকমালা? মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। এই বমচিকা গ্রহে তো প্রাণের সঞ্চার হয় না। নতুন সন্তান জন্মগ্রহণ করে না এই বমচিকা গ্রহে। একাধিক বাচ্চা তো নেই এখানে। তাহলে তুমি তোমার সন্তানকে কেন খুঁজে পেলে না? কেন পেলে না? শুনুন রানী আয়লা, নতুন প্রাণ জন্মায়, সন্তান জন্মায় না। তাই যদি হয় তাহলে হিংটিং কি করে জন্মালো? হিংটিং তো কটকটি আর রাজা হুড়হুড়ের সন্তান। সে ছাড়া আর কোনো শিশুকে তো আমি এই গ্রহে দেখিনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। রাজা হুড়হুড়ের সন্তান ওই মেয়েটা হতে পারে না, অসম্ভব। রাজা হুড়হুড় আর কটকটির সন্তান জন্মাতে পারে না এই বমচিকা গ্রহে। এই বমচিকা গ্রহে কোনো নতুন প্রাণ জন্মাতে পারে না। কিন্তু ওই মেয়েটা তো কটকটির সন্তান। কটকটি নিজের সন্তানকে মারণ অস্ত্রে পরিণত করেছে। শুধুমাত্র আমাকে শেষ করবে বলে? না না না, ওকে তো চুরি করে এনেছে। তাই তো হৃদয় সরিয়ে দিয়েছিল, যাতে ওর মধ্যে কোনো দয়া মায়া কিচ্ছু না থাকে। আপনি কি জানেন ওর শরীর থেকে কটকটির হৃদয় ছিন্ন করেছে? ও কটকটির সন্তান নয়, কটকটি ওকে চুরি করে এনেছে। তাহলে ও কার সন্তান? কে এই হিংটিং? কার মেয়ে? কোথায় কিরণমালা? কোথায়? মনে করার চেষ্টা করুন রানী আয়লা, মনে করার চেষ্টা করুন। কার মেয়ে? কার মেয়ে? আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। তবে হ্যাঁ, এই বমচিকা গ্রহের গুরু ঝম্পক, উনি আমার পিতা। তুমি ওনার কাছে যাও, সত্যিটা উনি একমাত্র তোমাকে বলতে পারবেন। ওনার কাছে যাও, যাও। নকুল, কটকটি প্রাসাদের দিক থেকে আসছে, অন্যদিকে চল, তাড়াতাড়ি চল।